বাপ মাকে চিনতে পারে? আরে তোমার গ্রামের জানোয়ার হলো তারা, বাপ মাকে খেতে দেয় না যারা, অথচ পীর সাহেবের পা দাবাচ্ছে, পীর সাহেবের পায়ে চুমা, হাতে চুমা খাচ্ছে। বাপ মায়ের পায়ে চুমা খাও। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, 20 বছরের নওজোয়ান যুবক ছেলেটা মায়ের পায়ে চুমা দিয়ে বলেছিল, মা তুমি দোয়া করো। মা যদি দোয়া করে, হক্কানি আল্লাহর ওলি হয়, আলেম হয়, হাফেজে কোরআন হয়। মা বাবার দোয়ার বরকতে তুমি ডাক্তার হয়েছো, তুমি মাস্টার হয়েছো, উন্নতি করতে পেরেছো, চাষ আবাদে তোমার বরকত হলো। মা বাবাকে কষ্ট দিয়েছো যারা, মাই চ্যালেঞ্জ 100% শিওর পৃথিবীর জমিনে ধ্বংস হবে তারা। হয় এরা কসাই না, এরা মওলানা। টাকা মিটিয়ে না দিলে বেটা স্টেজে উঠবে না, বক্তব্য রাখবে না। আমি আমিরুল ইসলাম, যখন আমাকে ফোন করলো, আনোয়ার তুমি থাকতে আবার অ্যাডভান্স লাগবে আমার। কেমনে অ্যাডভান্স নেবো আমি? বলো না, অনেক জায়গাতে নিতে হয়। কিছু কিছু জায়গা আছে যারা একটু দুর্ব্যবহার করে মানুষের সঙ্গে, কিন্তু সব জায়গায় কে সবার এক সমতুল্য করলে তো হবে না। হ্যাঁ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ওই সমস্ত বক্তাদের নিয়ে বক্তব্য রাখা উচিত না যারা টাকার বিনিময়ে ব্যবসা করে, দাওয়াত দিতে আসে না, টাকাই চেনে তারা, মানুষ চেনে না। রায়গঞ্জের মাটিতে এক গ্রামে ওয়াজ হচ্ছিল, কোন একজন বাংলার বক্তা আজ 4 বছর আগে 18,000 টাকা কন্ট্রাক্ট করেছিল। ভাইরা আমার, গরিব গ্রাম আমি জানি, ছোট্ট মসজিদ আছে, মসজিদটা ভেঙে শহীদ করে নতুন করে করবে তারা। কালেকশন হয়নি, বক্তা বলেছে আমি কালেকশন করতে পারবো না। 2 ঘন্টা বক্তব্য দিয়ে 18,000 টাকা দেবে, বক্তা চলে যাবে। কমিটির লোক এসে বলল, হুজুর 2,000 টাকা কম হচ্ছে, আমিরুল ইসলামের টাকাটা কদিন পরে দেবো, আমার টাকা বাকি, আমার টাকা ধার। কারণ জানে আমিরুল ইসলাম নরম, অসুবিধা নাই, কিন্তু ও মাল গরম। 2,000 টাকা কম দিয়েছিল, টাকাটা হুজুরের পকেটে গুঁজে দিয়েছে। টাকাটা বার করে কেশিয়ারের মুখে ছুঁড়ে দিয়ে বলল, 1 টাকা যদি কম হয় হাসরের ময়দানে দেখে নেব। সেদিন আমি মনে মনে ভাবছিলাম, মৌলবীর বাপ তো হাসরের ময়দান কিনে রেখে দিয়েছে, মৌলবী দেখবে। আর এই লোকগুলোর হাসরের ময়দান নাই। আরে এরা যদি মামলা করে দেয়, এই বক্তা ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবে না। হে বাবাজিরা, ভাইরা আমার, তোমার যেমন আল্লাহ, প্রতিটা মানুষের তো আল্লাহ আছে। টাকাটাই সব হলো বাবা। বলো মুসলমান, আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই ইউটিউবাররা কাল আমার ওয়াজটা কাটিং করে ছেড়ে দেবে, কিছু কিছু মৌলবীর আমাকে গাল দেবে, তা দিকে অসুবিধা কি আছে? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এই মালদাহা জেলায় শুনে রেখে দেন, মালদাহা জেলায় আপনার স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে আরাপুর বলে একটা জায়গা আছে। আরাপুরের কাছাকাছি এক গ্রামে ওয়াজ করতে এসেছি। গরমের মৌসুম ছিল। কমিটির লোক বলছে, হুজুর লোকমান শেখের 2 তলার বাড়িতে এসি রুমে বসার ব্যবস্থা করেছি। আমি যখন গেলাম, আমি তো পাতলাপাড়া রোগাপাড়া মানুষ, তাগড়াই তাগড়াই হুজুররা সব হাজির। মুরগির রান, কলচে ভুনা, মাছের মাথা ভাজা। তা আমি দেখছি হাঁড়ি খুলে আমার মাল আর নাই। আরে যাবে, সব মাল এরকম ছিঁড়ছে, বুঝলে না, খাচ্ছে। খাওয়ার পর বলছে, রব্বানা লোকমান শেখের 3 ছেলে যেন বাঁশতলায় ফেসে যায় না, ফুরুত করে যেন জান্নাতে চলে যায় আল্লাহ। কারণ মৌলভী সাহেব মানুষ তো, খেতে পেলে একটু দোয়া ভালোই হয়। কি বলছি বলো বাবা? এ বাবাজিরা, ভাইরা আমার, বিশ্বাস করো, আমার এই 2 চোখে দেখা, আমি ঘটনা, পুরাতন ঘটনা বলছি না বাবা, বাস্তব কথা বলছি। 2 তলার ওপর থেকে আমি একবার উঁকি মেরে দেখলাম, নিচে তলায় রান্নাশালা আছে, মাটির ঘর, উপরে টিনের চাল দিয়ে ছাউনি করা আছে, মশারি টাঙানো আছে। মশারির ভেতরে ভাবলাম হয়তো গরু ছাগল আছে, কিন্তু না, মানুষ মনে হচ্ছে। ছুটে গিয়ে সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম, বাপ আপনি কে? বলে, আমার নাম লোকমান শেখ, আমার 3 ছেলে বাপ। এমন একটা সময় গিয়েছিল, দিন
মাথার ঘাম পায়ে পেলে রক্ত পানি করে পরের বাড়িতে কাজ করে রাত দিন মেহনত করেছিলাম, নিজে না খেয়েছিলাম, ছেলেদেরকে কোনোদিন অনাহারে রাখি নাই, কষ্ট করে ছেলে মানুষ করলাম। 3 ছেলে বড় হলো, রাজমিস্ত্রি কন্ট্রাক্টরে কাজ করে, রোজগার করে 2তলা বিল্ডিং করলো, 6টা রুম করেছে। 3 ছেলের বিয়ে দিলাম, 2টা করে ভাগ করে নিল। আমাদের বুড়ো বুড়ি, আমার বাপ মা, আমরা তখন আমার 3 ছেলে হাতটা ধরে বলল, বুড়ো বয়সে এই মার্বেলওয়ালা ঘরে শুলে ঠান্ডা লেগে যাবে, কদিন আর বাঁচবে, রান্নাশালায় চালাও। আজকে গ্রামে জলসা হচ্ছে বাবা, প্রতিটা ঘরে কত সুন্দর খাবারের আয়োজন, কত মানুষ খাবার খায়, কত আলেম মৌলানারা খাবার খাচ্ছে, আমার 3 ছেলেকে জান্নাতে পাঠাচ্ছে, আর আমরা বুড়ো বুড়ি বসে বসে চাল ভাজা খাচ্ছি। বলো বলো, জান্নাত পড়ে আছে না? কুকুর বিড়াল গরু ছাগল ছোটবেলায় মায়ের পিছনে পিছনে ঘোরে, স্তনে দুধ পান করে, যেই গরু ছাগল একটু বড় হয়ে যায় বাপ মাকে খেতে দেয়, বাপ মাকে চিনতে পারে। আরে তোমার গ্রামের জানোয়ার হলো তারা, বাপ মাকে খেতে দেয় না যারা, অথচ পীর সাহেবের পা দাবাচ্ছে, পীর সাহেবের পায়ে চুমা, হাতে চুমা খাচ্ছে। বাপ মায়ের পায়ে চুমা খাও। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, 20 বছরের নওজোয়ান যুবক ছেলেটা মায়ের পায়ে চুমা দিয়ে বলেছিল, মা তুমি দোয়া করো। মা যদি দোয়া করে, হক্কানি আল্লাহর ওলি হয়, আলেম হয়, হাফেজে কোরআন হয়, মা বাবার দোয়ার বরকতে তুমি ডাক্তার হয়েছো, তুমি মাস্টার হয়েছো, উন্নতি করতে পেরেছো, চাষ আবাদে তোমার বরকত হলো। মা বাবাকে কষ্ট দিয়েছো যারা, মাই চ্যালেঞ্জ 100% শিওর পৃথিবীর জমিনে ধ্বংস হবে তারা, পৃথিবীতেই হবে। 20 বছরের ছেলে বলল, মা তুমি দোয়া করো, ওই বেঈমানের সামনে আমি একাই যাব। বড় একটা ছুরি নিল, কোমরে কাপড়ের ভাঁজে লুকিয়ে নিল। হ্যাঁ মুসলমান, আমরা মা বাপকে ভালোবাসি কি বাসি না বলেন? বাসেন না? যাদের বাপ মা মরে গেছে একটু হাত তুলে দেখাবেন, যাদের বাপ মা নাই একটু হাত তোলেন না। আল্লাহ তোমার এই এতিম বাচ্চাগুলো হাত তুলেছে, আল্লাহ যাদের বাপ মা মারা গেছে একটু হাতটা তুলেন, আমি একটু দোয়া করব। 2টো হাত তোলেন। আল্লাহ যাদের বাপ মা নাই তারা হাত তুলেছে, মালিক এতিম তারা, কবরবাসী হয়ে গেছে, নীরবে নির্জনে শুয়ে আছে বাপ মা, জানি না কি হালতে আছে। আল্লাহ বাপ মায়ের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া তাদের কবরে আল্লাহ পৌঁছাইয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়েকে জমি জায়গা দিও, বিবিদের গহনা দিও, বাপ মায়ের জন্য একটা নেক সন্তান 1000 টাকা দেওয়ার ওয়াদা করতে পারবেন? একটা মানুষ খোদার ঘর মসজিদের জন্য 10টা মানুষের কাছে আমি চাইবো একটা করে 1000 টাকা আপনি দেবেন। কি নাম? আনারুল মিয়া। 2 নম্বরে কেউ আছেন? আব্বা মায়ের জন্য দেবেন। বাপ মা অনেকেরই বেঁচে আছে, আরে বেঁচে থাকা বাপ মায়ের জন্য দিলে পরে আল্লাহ তাদের সুস্থ রেখে দেয়, বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয়। 500 দিলেন। আচ্ছা, ছেলে মাদ্রাসায় পড়ে, খাস করে আল্লাহ তার ছেলেকে ভবিষ্যৎ উজ্জ্বলময় করো, হক্কানি আলেম বানিয়ে দাও। 2 নম্বরে 1000 টাকা চাইছিলাম, একটু আসবেন? আপনি দেবেন? একটু আসেন, আসেন না, যারা দেবেন একটু আসবেন, 10টা মানুষ আসবেন। আল্লাহ আমি ওয়াজ এই মধ্যবর্তী অবস্থায় রেখে রাখলাম। আপনার কত বলেন? 500ই? আচ্ছা, 500 টাকা নগদ দিয়েছেন একজন। আর একজন, কি নাম আপনার বাবা? আপনার নামটা? এই কমিটির ছেলেগুলো কই? সাইফুল, কাইফুর, কাইফুর, তাইফুর সর্দার 1000। আলহামদুলিল্লাহ, 2 জন হলো 1000 করে, আর 2 জন 500। আপনি 1000। কি নাম? সাদিকুল ইসলাম 1000। আর একটা 3 জন হয়েছে 1000 করে, তাইফুর, আর এইদিকে আনারুল, আর ওইদিকে সাদিকুল, তাই তো 3 জন হলো। 4 নম্বরে কেউ পারবেন 1000 টাকা?
4 নম্বরে তোমরা পুষ, এই দেখো কি নাম, রাহুল, রাহুল মিয়া 1000 মা বাবার জন্য দেবেন, বেশি চাইবো না বাপ, মা বাবার জন্য, মা বাবার জন্য। সাদিকুল ভাই, শেখপাড়া সাদিকুল, আপনি দেবেন, কি নাম আছে, এই কথা বলি না, কি নাম, রফিকুল, রফিকুল ভাই 1000। আলহামদুলিল্লাহ, তার বাপ মাকে আল্লাহ কবুল করে নিও, আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার, কি নাম আছে, সাজ্জু, সাজ্জু শেখ, আলহামদুলিল্লাহ। এই দেখেন 5 জন হয়ে গেল, তাই তো নাকি? সাজ্জু ভাই নগদ দিয়েছেন, আর রফিকুল ভাই, রফিকুল ভাই, তাহলে হলো কয়জন, 5 জন হয়েছে। 6 নম্বরে আরেকজন পারবেন, 6 নম্বর 1000 টাকা মা বাবার জন্য দেবেন আপনি, হবে ইনশাল্লাহ। মা বাবার জন্য, মা বাবার জন্য দেন। এ বাবা দেও না, নে শোনো, এই দেখেন না নগদ দিলে আলহামদুলিল্লাহ। এই দেখো আমাদের সাদিকুল নগদ দিয়ে দিস। 6 নম্বরে কোনো বাপ পারবে না মা বাবার জন্য, নেক বাপের নেক সন্তান, 2 জন ব্যক্তি 500 করে দিল, এক সন্তানের জন্য দিয়েছে আর একজন মা বাবার জন্য দিয়েছে। বাপ 1000 করে চাইছিলাম, আর 4টে মানুষ কেউ পারবেন না, আপনি দেবেন। কি নাম, মর্তজা হোসেন, মর্তজা হোসেন 1000 টাকার ওয়াদা। 7 নম্বরে কেউ আছেন, জাহান্নামে 7 দরজা আল্লাহ চাইলে বাপ মায়ের জন্য বন্ধ করে দেবে, 1000 টাকা বাপ মায়ের জন্য 10 জনের কাছে নেবো, তারপরে ওয়াজ শুরু করে দেবো ইনশাল্লাহ। এই দেখেন মুরব্বী বাপ আমার উঠে গেল, আসেন তো বাপ, আলহামদুলিল্লাহ। সামনে পিছে ডানে বামে রহমত দিও, তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও, মা বাবারে কবরে দিও জান্নাতি বিছানা। সাইফুদ্দিন আলী, মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, কবরে হাসরে যেন তারা কষ্ট পায় না, ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তাদের ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে, ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে, নবীর ভালোবাসাতে রেখো অতি যতনেতে, আর আখেরাতে রেখো খোদা অতি আদরেতে, আরে মনের আশা পুরা করো ওগো বাড়ি তালা, পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কি নাম আছে ভাইয়ের, মিস্ত্রি তরিকুল ভাইয়া, আলহামদুলিল্লাহ। 8 নম্বরে কেউ আছেন, তাই তো নাকি? 8 হয়ে গেল। 9 নম্বরে, 9 নম্বরে কেউ পারবেন, আলহামদুলিল্লাহ কেউ নেই। 9 নম্বরে, 9 আর 10, এই দেখেন কি নাম, নামটা বলো একটু, লাল মোহাম্মদ, আলহামদুলিল্লাহ। আরেকটা লোক, আরেকজন, মাশাআল্লাহ, আরেকজন কেউ আসবে, আরেকজন, আরেকটা মানুষ কেউ আছেন? 10 নম্বরে জান্নাতি সার্টিফিকেট পেয়েছিল 10 সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু বকর তুমি জান্নাতি, ওসমান গনি জান্নাতি, ওমর ফারুক জান্নাতি, মাওলাই আলী জান্নাতি, তালহা তুমি জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ তুমি জান্নাতি, সাদ ইবনে আবি আক্কাস জান্নাতি। 10 জন সাহাবীকে আল্লাহর তরফ থেকে দেওয়া, নবী বললেন জান্নাতের সার্টিফিকেট। 10 নম্বরে ইয়াসিন মিস্ত্রি, কত, 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম আছে বাবু? মাইনুল হক। 500 নগদ, 500 বাকি করে দেন, হবে 500 টাকায়। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার মাইনুল ভাই আমার 500 দিয়েছেন। 3 জন হয়েছে 500, কিন্তু আর 7 জন 500 করে দিতে পারবেন? 500 করে, 1000 চাইছিলাম, 500 করে পারবেন? একটু আসবেন ইনশাল্লাহ। আজকে আদিনা মসজিদে ঘটনা বলবেন ইনশাল্লাহ। দেখি বাপ 500 করে একটু হাত তুলে দেখান। আজকে ওয়াদা করবেন কাল সকালে দিয়ে দেবেন 500 টাকা, নাই তো কি আছে, কাল দেবেন, হবে ইনশাল্লাহ। লাল মোহাম্মদ দিয়েছে, মাইনুল দিয়েছে, সাদেকুল দিয়েছে, রফিকুল দিয়েছে, আনারুল দিয়েছে, তাই তো নাকি? এমন করে
তাইপুর দিয়েছে, মুর্তজা হোসেন দিয়েছে। আমার মা বোনেরা, আপনারা 500 করে 10 জন বোন আমার দিয়েন তো, 500 করে পারবেন ইনশাল্লাহ। এখানে 500 করে দেনওয়ালা কেউ আছেন? 3 জন হয়েছে 500 টাকা, আর 7টা লোকের কাছে চাইছিলাম। চলে আসেন তো ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ খেতে খামারে বরকত দিক। আমার বুকে আছে 30 পারা কোরআন। শোনো, আমি মুসাফির হালতে আছি। নবী বলেছেন মুসাফিরের দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দেবো না। কি নাম ওই ভাইয়ের নামটা কি ছিল? এই দেখো, এই শোনো শোনো শোনো, হ্যাঁ শোনো, আমার নাম কি জানো? আমার নামে নাম তোমার আমিরুল ইসলাম। আমার নাম কি জানো তো? আমার নাম আমিরুল ইসলাম। তা তুমি তোমার খোকা মিতা গো, তুমি এক কাজ করো যুবক, তুমি তো গরিব ঘরের ছেলে, মেহনতের ছেলে। মা দিয়ে মেহনত হয়, মা দিয়ে মমিন হয়, মা দিয়ে মক্কা, মা দিয়ে মদিনা। এ বাবা, তুমি এক কাজ করবে শোনা, আমার নামে নাম তোমার। আল্লাহ যদি চাই হাসরের ময়দানে এর নামের কারণে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। তুমি আর 500 টাকা লিখে দাও তো। এই আমিরুল ইসলামের 500 টাকা লেখো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে 500 করে হলো 4 জোনা, 1000 করে হলো 11 জোনা। তাহলে আর কজন লাগবে গো? 506 জোনা লাগবে। এ বাপ, কেউ পারবেন? হবে ইনশাআল্লাহ। দেখি, আদায় করবো না বাপ, 5টা মিনিট চাইবো, 5টা মিনিট, তারপরে ইনশাআল্লাহ আবার ওয়াজ শুরু হয়ে যাবে। 5টা মিনিট একটু ধৈর্য সহকারে বসেন বাবা। 500 করে হবে না? 500 করে দেন তো ইনশাআল্লাহ। 500 টাকা চাইছিলাম, একটু আগে আসেন না। কোন মুরব্বী বাপ তার ছেলের জন্য দেবে, ছেলে বাপের জন্য দেবে, নাতিপুতা দাদু দাদির জন্য দেবে, কবরবাসীর জন্য দেবে। আরে বাপ মা বেঁচে আছে, বাপ মার জন্য সাদকা করবে। হবে এরকম কোন সন্তান? 500 টাকা চাইছিলাম। কোন ভাই কোন বাপ কেউ পারবে না? 500 টাকা দেনেওয়ালা? জি, 6টা মানুষ চাইছিলাম, একটু হাত তুলে দেখান না যে আমি ইনশাআল্লাহ আজকে নাই কাল দিয়ে দেবো। 6 জন মানুষ 500 চাইছিলাম। হবে ইনশাআল্লাহ 500? কে হবে 500 টাকা? 500 চাইছিলাম গো। আরে টাকা হাতের ময়লা, আসতে যতক্ষণ যেতে ততক্ষণ। এই দেখেন, কি নাম শোনা? সাহিল হোসেন। এই দেখো 500 টাকা, আলহামদুলিল্লাহ। আর 5 জন। খোদার ঘরে আজান হয় 5 বার, নামাজ হয় 5 বার। 5টা মানুষ কেউ পারবে? আপনারা ওয়াজ শুনবেন না? ওয়াজ শুনবেন না? এ বাবা, 4টে মিনিট চাইছিলাম, আর 5 জন কেউ পারবেন না? 500 টাকা দেবেন, হবে ইনশাআল্লাহ। আমি অপেক্ষায় রইলাম। আমি বায়ানটা চালু রাখি। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ আমার মা বোনেরা, এ আমার নওজোয়ান তরুণেরা, 20 বছরের নওজোয়ান যুবক ছেলে মায়ের কাছে দোয়া নিয়ে পা পা করে দৌড়ে গেল। বেঈমান রাজপালের দরজার সামনে হাজির হলো। বলে, রাজপাল, আমার নবীর চরিত্র নিয়ে তুমি বই কেন লিখলে বলো? আমার নবীর চরিত্র নিয়ে কেন কটূক্তি করলে বলো? ওই সময় রাজপাল মালহোত্রা বলল, তোমার নবীর জন্য লিখেছি, তুমি কি করবে বলো? কোনো মুসলমান তো কেউ প্রতিবাদ করে না। তুমি 20 বছরের ছেলে, তোমার আবার এমন জ্বলন কেন ধরলো বাবা? বেশ করেছি, লিখেছি। আল্লাহর বান্দা ইলমুদ্দিন ছুরিটা বার করলো, রাজপালের বুকের মধ্যে গেঁথে দিল। রাজপাল মারা গেল। নওজোয়ান যুবকটাকে গ্রেফতার করে নিল, জেলে বন্দি করে দিল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের বিরুদ্ধে ফাঁসির অর্ডার হয়ে গেল। যেমন ফাঁসির অর্ডার হয়ে গেল আল্লাহর বান্দা ইলমুদ্দিনের, ওই যে 1929 সাল অক্টোবর মাসের 31 তারিখে দুপুর জোহর নামাজ বাদ ফাঁসি হবে। ফাঁসির অর্ডার যেমন দিয়েছিল, ফাঁসি হবে, তো ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে। ফাঁসির মঞ্চে যেমন দাঁড়াইলো, জিজ্ঞাসা করলো, নওজোয়ান
শেষ তামান্না তোমার কি বলো? বলে আমার শেষ ইচ্ছা হলো আমার বুকে আছে 30 পারা কোরআন, আমি একবার কোরআনটাকে চুমা দিতে চাই। কারণ কোরআন পড়লে স্বভাব, কোরআন ছুঁইলে স্বভাব, কোরআন দেখলে স্বভাব, কোরআনে হাত বোলালে স্বভাব, কোরআন পড়লে যেমন স্বভাব, কোরআন শুনলে তেমন স্বভাব, কোরআনে চুমা দিলে তেমন স্বভাব। আল্লাহর বান্দা কোরআনে চুমা দিল, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, কালো কাপড়টা পরিয়ে দিল, গলায় দড়িতে ফাঁস দিল, জাল্লাদের হাতে সময় হয়ে গেল, দড়িতে টান দিয়ে দিল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের চেহারাটা ঝুলে গেল, লাশ হয়ে বাড়ি চলে গেল। লাশ যখন বাড়ি নিয়ে যাওয়া হয়, গোসল দেওয়া হয়, ওই নওজোয়ান যুবকটার গোসল দেওয়া হয়, সুগন্ধ লাগানো হয়, কর্পূর লাগানো হয়, কাফন পরানো হয়। লাখ লাখ মুসলমানেরা জানাজায় হাজির হয়ে গেল, সবার চোখ দিয়ে বেয়ে বেয়ে চোখের পানি পড়তে লাগলো। হায় আমাদের মুসলমানদের ইমান বাঁচিয়ে দিয়ে গেল, আমাদের মুসলমানদের ইমান বাঁচিয়ে দিয়ে কবরবাসী হয়ে গেল। সবাই কবর দেয়, কবরের পাশে গিয়ে সবাই চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ এই নওজোয়ানটা ইসলামের জন্য জীবন দিল, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ কবরে জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া তুমি দান করে দাও। ছেলেটার কবর হয়ে গেল, 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস পার হয়ে গেল। আল্লাহ আল্লাহর কসম করি, বিল্লাহি আল্লাহর কসম করি, 3 বার বলি বাপ আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য দেয়, প্রশাসন হাজির হলো, 5 জনকে কবরে নামিয়ে দিল। বলে কবরে মাটি সরা, লাশ ওঠানো হবে, লাশ তদন্ত করা হবে। এ নওজোয়ান যুবক, তোমাদেরই মতো যুবক ছেলে, 20 বছরের ছেলেটা কবরবাসী হয়ে আছে, 5 জন কবরে মাটি সরাতে লাগলো, লাশ ওঠানো হবে। লাশ যখন ওঠানো হয়, আল্লাহর বান্দা ইলমুদ্দিনের কাফনে কাফনে ময়লা হয় নাই, চেহারার চামড়াগুলো ফেটে যায় নাই, লোম চুলগুলো পড়ে যায় নাই। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের লাশ ওঠানো হলো, সবাই কবরের মাটি পকেটে নিয়ে ভরে। জিজ্ঞাসা করা হলো, সবাই একে একে কবরের মাটি কেন নাও? ইতিহাস সাক্ষ্য দেয়, এই নওজোয়ান এমনই ছিল নবীর প্রেমিক, এমনই আল্লাহর বড় পেয়ারা বান্দা ছিল। তাই তো আল্লাহ পাক জান্নাতের খুশবু এমন দান করেছিল, চেহারাতে সুগন্ধময় করেছিল, তার জান্নাতের খুশবুতে কবরের মাটি পর্যন্ত খুশবুদার হয়ে গেল। কবরের মাটি পর্যন্ত খুশবুদার হয়েছিল। কবরের মাটি মুসলমান পকেটে ভরছিল, এত সুগন্ধময়, যে সুগন্ধ দুনিয়ার বাজারে পাওয়া যায় না। এ যুবক, তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, দিবানিশি বিভোর ওরা বিজয় থামাতে দিনের। ওরা জানে না আমাদের ইতিহাস, আমরা সৈনিক রসুলের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, কষ্ট নিয়েন না। ওই যে আদিনা বলে একটা মসজিদ আছে, ওই আদিনার মসজিদটা কুরআনের ওসিলায় মসজিদ হয়েছে। মালদা জেলায়, আপনার জেলায় এক বাদশা শাহ সেকেন্দার, শুনেছেন আপনারা? শাহ সেকেন্দার বানিয়েছিল মদিনার নকল করে আদিনা। ওই বাদশার পেটে অসুখ হয়েছিল, পেটের যন্ত্রণা ভালো হয় না।
ডক্টরি কবিরাজি কম করে না। বাদশাহ শাহ সেকেন্দারে পেটের অসুখ কেমনে ভালো হবে? একজন ফকির বান্দা দেখা করতে এলো। বাদশাহ কেমনে আস? বলে আমাদের বাদশাহ ভালো নয়, পেটের যন্ত্রণায় অস্থির হয়ে যায়। আল্লাহর ফকির বান্দা বলল, আমি এক ঔষধের ঠিকানা পেয়েছি, বাদশাহ যদি সেবন করতে পারে জনমের মতো রোগ ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি চলেন বাদশার কাছে। ওই তখন ফকির বান্দাকে নিয়ে যাওয়া হলো, বাদশার দরবারে হাজির করানো হলো। বাদশাহ বলে, বলো ফকির, কি এমন ঔষধ পেয়েছো বলো? বলে, আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি, কোন একজন নুরানি চেহারা নিয়ে আমাকে এসে বলতেছিল, আমাকে এসে শোনাইতেছিল, যা বলে আই সেকেন্দারকে। তাই আমি দৌড়ে এলাম, স্বপ্ন যোগে দেখলাম কোন একজন সন্তানকে, অবিবাহিত নওজোয়ান যুবককে যদি জবাই করে কলিজা বার করে ওই কলিজা সেদ্ধ করে এ বাদশাহ শাহ সেকেন্দার যদি পানিটা পান করতে পারেন জনমের মতো রোগ ভালো হয়ে যাবে। কিন্তু শর্ত হলো ওই ছেলেটা হতে হবে হাফেজে কোরআন। ওই ছেলেটা হতে হবে হাফেজ। ইতিহাস বলছি। আল্লাহর ফকির বান্দা সেকেন্দারকে যেমন শোনাইলো, বা তার সেকেন্দারের মাথায় হাত পড়ে গেল। কোন মা দেবে তার ছেলেকে? কোন মা কোন সন্তানকে দেবে যে ছেলেকে জবাই করে কলিজা বার করব? তবুও বাদশাহ শাহ সেকেন্দার চেষ্টা করতে কম করে নাই। যাও, চলে যাও, মালদা জেলা ঘেঁটে নাও, দিনাজপুর যাও, কোচবিহার জলপাইগুড়ি যাও, মুর্শিদাবাদ বর্ধমানের দিকে যাও। প্রজারা চতুর্দিকে খোঁজাখুঁজি লাগলো, কোনো মা সন্তান দেয় না। কয়েক মাস কেটে গেল, ওপার বাংলা গেল। বাংলাদেশের পাবনা বলে একটা জেলা আছে। এই কথা বলিস না বাবা। পাবনা বলে একটা জেলা আছে। ওই পাবনা জেলায় এক এতিম বাচ্চা, 19 বছর বয়স, নওজোয়ান ছেলে। ছেলেটা হাফেজে কোরআন, বাবা নাই, চাচার কাছে লালিত পালিত হয়। গোপনে গোপনে চাচা খবর পেয়ে টাকার বিনিময়ে ছেলেটাকে বিক্রি করে দেয়। ছেলেও জানে না, মা জানে না যে আমি বিক্রি হয়ে গেছি। চাচা বলে, খোকা ভারতে পাঠাইও, তোমাকে লেখাপড়া করতে হবে। মা দোয়া করে আমার ছেলে যেন বড় আলেম হয়, আমার ছেলে যেন অনেক উন্নত করে, আল্লাহকে যেন রাজি খুশি করে নিতে পারে। মা দোয়া করে, চোখের পানি ফেলে ছেলেকে বিদায় দেয়। দুইজন প্রজা ওই এতিম বাচ্চা হাফেজে কোরআনকে নিয়ে মালদায় হাজির হয়ে গেল। শাহ সেকেন্দারের কাছে দাঁড় করাইল। ও বাদশাহ শাহ সেকেন্দার, এই নিয়ে এসছি, দেখেন হাফেজে কোরআন, এতিম ছেলে, বড় নুরানি ফুটফুটে সন্তান। বলে, ঘরে বন্দি রাখো। ঘরে বন্দি করে দিল। বলে, যা চাইবে তারে তাই দাওয়াত। কাল তারে গোসল করিয়ে সকালবেলায় বেলা 10টার সময় জবাই করা হবে। শাহ সেকেন্দার ছেলেকে জবাই করবে, কিন্তু ছেলে জানে না আমার জবাই। মহিলা খাবার নিয়ে এসে বলেছে, বাবা জনমের মতো খেয়ে নে, কাল থেকে আর খেতে পাবি না। কারণ জানিস না বাবা, কালতে জবাই করবে তোরে। ওই বাদশাহ শাহ সেকেন্দারের দরবারে জবাই হবে। আল্লাহর বান্দা 19 বছরের ছেলে, চোখের পানি দরদর করে গড়িয়ে গেল। কোরআন তেলাওয়াত শুরু করে দিল। মালিকের দরবারে দোয়া করতে লাগলো, ও দয়ার মালিক আল্লাহ, মরণের ভয় পাই না, একদিন তো মরা লাগবে। ছোট বলো, বুড়া বলো, যুবক বলো, নওজোয়ান বলো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়া লাগবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
ছোট বলো কালো বলো ফর্সা বলো গরিব বলো ধনী বলো, আমি আল্লাহর ডাকে সারা দেওয়াই লাগবে। কখন কোন সময় ডাকবো আমি আল্লাহ জানাবো না। হঠাৎ করে মালাকুল মাউত ফেরেশতা হাজির হবে, ওই সময় বাহানায় কোনো কাজ করবে। এই তো কয়েকদিন আগে কলকাতা খিদিরপুরে বাসের ড্রাইভার বসে আছে বাবা, গোটা বাস প্যাসেঞ্জার ভরে গেছে, টাইম হয়ে গেছে। কন্ট্রাক্টর বারবার বাড়ি দেয়, বাস ছাড়ে না। ছুটে গিয়ে যখন গায়ে হাত দেয়, ড্রাইভার তখন ঘুমিয়ে গেছে। এ ঘুম সেই ঘুম নয়, এটা হলো জনমের ঘুম, মানে ইন্তেকাল হয়ে গেছে। এই বীরভূম রামপুরহাটের সন্নিকটে এক জায়গায় রেশন দিচ্ছিল, রেশন লম্বা লাইন আছে, কেউ আটা নেবে কেউ চাল নেবে। আহারে লম্বা লাইন, রেশনওয়ালা দোকানদার রেশন দিচ্ছিল। হঠাৎ করে রেশনওয়ালা ঘুমিয়ে গেল।